বিকেলটা যদি কাটে বন্ধুদের সাথে তাহলে কি মন্দ হয়? আমার তো মনে হয় না। বন্ধুময় বিকেল এটা একটা মজার স্মৃতি হয়ে থাকবে জীবনে। আর যদি সেটা হয় এরকম গাছপালাযুক্ত কোনো ছায়াযুক্ত স্থান, আশেপাশে প্রকৃতি, একটা মাঠ, সেখানে বসে বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়া, কিছু সময় কাটানো এবং এই প্রকৃতিকে নয়ন ভরে দেখা, তাহলে এর চেয়ে বেটার কিছু আমার মনে হয় না হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে আয়ান চলে এসেছে তার বন্ধুদের সাথে বিকেলবেলা একটি পার্টি দিতে। সে আমাকে বলছে, মাম্মাম আজকে চলো আমি বন্ধুদের সাথে একটু খাওয়া দাওয়া করবো। কি খাবে বাবা? সে তো কিছু বলতে পারছে না কি খাবে। বেসিক্যালি তাকে বাইরের কিছু তেমন খাওয়ানো হয় না, রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফুচকা চটপটি এগুলো আসলে বাবার সাথে খাই, যা ওকে খাইয়ে দেয়। তো আজকে বন্ধুদের সাথে সে উইশ করেছে যে ফুচকা পার্টি দিবে অথবা মুড়ি পার্টি দিবে। তো আমি প্রেফার করলাম যে না ঠিক আছে, মুড়ি পার্টি দিতে হবে না, মুড়িতে ঝাল থাকবে, মশলা থাকবে, তুমি খেতে পারবে না, ফুচকা পাঠিয়ে দাও। এটা হচ্ছে আয়নের বন্ধু এবং বন্ধুর বড় বোন এশা এবং শাফিউল হচ্ছে ওর বন্ধু। তো বন্ধুদের সাথে বিকেল বেলাটা কাটে। এরা আয়ান এবং শাফিউল এবং এশা খুবই চেষ্টা করছে আয়ানকে একটু ইজি করার, একটু কথা শেখানোর, একটু কিছু কথা বললে যাতে সে উত্তর দিতে পারে। তো সেই চেষ্টাতে প্রতিদিন আমি হচ্ছে এশার সাথে এবং শাফিউলের সাথে পাশাপাশি ওদের বাসার আশেপাশে যতগুলা ছোট ছোট বাচ্চা আছে সবার সাথে মেশানোর চেষ্টা করছি। এতে আমার একটু পরিশ্রম হচ্ছে, এতে আমার একটু কস্টিং যাচ্ছে, কিন্তু কি করব, ছেলের জন্য তো মা নিবেদিত প্রাণ। তো এর মধ্যেই ওরা অপেক্ষা করছিল, করতে করতে ফুচকা চলে এসেছে। এখন আয়ান কিন্তু কখনোই নিজে হাতে খায় নাই। আজকে যখন দেখছে যে এশা এবং শাফিউল খাচ্ছে, সে নিজেও আজকে ট্রাই করছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। মামা আমি পারছি তো? আমি ওকে জিজ্ঞেস করছি, হ্যাঁ মা তুমি কি খাচ্ছ? তো বলছে মা ফুচকা খাচ্ছি, এটা হচ্ছে পানি, মানে টকটাকে বলছে পানি, পানি দিয়ে খেতে হয়। আসলে আয়ান যখন বড় হবে তখন এই ভিডিওগুলো যখন দেখবে ও কিন্তু কি বলবো এটাকে, ও মেন্টালি খুবই আমার মনে হয় যে হ্যাপি থাকবে, স্যাটিসফাইড থাকবে যে ওর মা ওর জন্য কত স্যাক্রিফাইস করেছে, ওর মা ওর স্বাভাবিকতা আনার জন্য কত রকম ভাবে চেষ্টা করছে। এখন আমি আমার কলিগের সাথে আছি, মানে আমার আয়ানের ফ্রেন্ডের মায়ের সাথে আছি। তো এই বিকেলবেলার এই জায়গাটাতে অনেক বেশি বাচ্চা কাচ্চা থাকে এবং সবাই খেলাধুলো করে। আয়ানও খেলছে এবং খাচ্ছে। ও কিন্তু ফুচকা অতগুলো খাবে না, বড় জোরে একটা দুইটা খাবে, তারপরে সে সেগুলোকে আমাকে দিয়ে দিবে, সে আমাকেই খেতে হবে। এই গাছগুলা অসাধারণ সুন্দর। ওকে আমি এখানে যখন নিয়ে আসি ও খেলাধুলা করে, পাশাপাশি আমি একটু হেঁটে বেড়াই, প্রকৃতি দেখে বেড়াই। আমি চিরকালই হচ্ছে প্রকৃতিপ্রেমী মানুষ, আমার কাছে প্রকৃতিটা খুবই ভালো লাগে। আর আয়নের বিকাশের জন্য তো এটা হচ্ছে আমার কাছে অন্যতম মাধ্যম। এটা হচ্ছে ক্লে দিয়ে সে একটা মূর্তি বানিয়েছে এবং আমাকে ভয় দেখাচ্ছে, মা দেখো ভূত ভূত, আমি তো ভয় পেয়েছি, এমন করে কান্না করছি। তখন আমার ছেলে খুবই মজা পেয়েছে, মানে সে সত্যি ভেবেছে যে তার মা ভয় পেয়েছে। তো ক্লে দিয়ে তার ভূত বানানোর পরে একটা করে ভূত বানাচ্ছে, একটি করে ফুচকা সে খাচ্ছে। আবার গিয়ে বসে পড়লো ফুচকা খেতে এবং আমি আসলে বসে আছি। এই বাচ্চাগুলোর কাছে আমার ঋণের শেষ থাকবে না, এই ভাবিটার কাছে আমার ঋণের কোনো শেষ থাকবে না। আমি চিরঋণী হয়ে থাকবো এদের কাছে, কারণ এরা সবাই মিলে চেষ্টা করছে। আয়নের একটা সমস্যা এখন যে আমি কিছু বললে সে উত্তর দেয়, কিন্তু অন্যরা কেউ কিছু জিজ্ঞাসা করলে আয়ন উত্তর দেয় না, দিতে চায় না, আমার পিছনে এসে লুকায়। এটা থেকে বের করে আনার জন্যই আমার এই প্রয়াস, আমার এই চেষ্টা যে বন্ধুদের সাথে মিশুক। বন্ধুদের সাথে মিশলে তাহলে হবে কি, ও অনেক রকম কথাবার্তা শিখবে এবং তখন উত্তর দিতে পারবে। তো আলহামদুলিল্লাহ 2 দিনে ওর ভালো ইমপ্রুভমেন্ট এসেছে। এখন কেউ কিছু জিজ্ঞাসা করলেই কিন্তু সে সবকিছুর উত্তর দেয়, সবকিছু বলতে পারে। তা আমার মা হিসেবে আয়নের জন্য আমার থাকবে যে তুই বেঁচে থাক বাবা, অনেক অনেক বছর বেঁচে থাক, তুই ভালো মানুষ হ, মানুষের মতো মানুষ হ, মানুষের উপকারে কাজে লাগ এবং সকল মানুষের জন্য তোর মায়া ভালোবাসা নিবেদিত প্রাণ হয়ে থাক। এইভাবেই বিকেলটা আমাদের চলে গেল এবং বিকেলে ফুচকা খাওয়ার পরে আমার ছেলে ওখানে বসে আছে, ওখানে ইলেকট্রিক্যালের কাজ চলতেছিল, আমরাও সেটা দেখতেছিলাম। তো এখন আর কথা বাড়াবো না, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকতে পারে এবং এরকম ফুচকা পার্টি আপনারাও দিবেন, এরকম বিকাল যেন আপনাদেরও হয়। অবশ্যই সবাই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে